ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে গড়ে ৩,০০০ ভোটারের জন্য একটি ভোটকক্ষ বরাদ্দ থাকছে। জাতীয় নির্বাচনের প্রায় ৯০ থেকে ৯৫% প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব। ২৭ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র থাকছে ৪২,৭৬১টি। দেশের ৬৪টি জেলার ৩০০ আসনে এই ভোট কেন্দ্রগুলোতে পুরুষদের জন্য ভোটকক্ষ থাকবে ১,১৫,১৩৭টি, নারীদের জন্য ১,২৯,৬০২টি। সব মিলিয়ে মোট ভোটকক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি। আমাদের ৬৪টা জেলার ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে ৩,০০০, গড়ে ৩,০০০ ভোটারের সংখ্যা, এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে। এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরো পরে করবো। এটা এছাড়াও প্রাথমিকভাবে ১৪টি ভোট কেন্দ্র অস্থায়ী হিসেবে থাকবে বলে জানান ইসি সচিব। এসব কেন্দ্রের কক্ষ সংখ্যা প্রায় ১২,০০০। এবারের কেন্দ্রের সংখ্যা গতবারের চেয়ে ৬১১টি বেশি। তবে ভোট কেন্দ্র বাড়লেও ভোট কক্ষ কমেছে প্রায় ১৬,০০০। ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্র ছিল ৪২,১৫০টি। ভোটকক্ষ ছিল ২,৬০,৮৫৮টি। এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন আয়োজনে ইসি তাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে উল্লেখ করে আক্তার আহমেদ বলেন, রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া কিছুটা পিছিয়ে রয়েছে। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে রয়েছে। ইসি সচিব জানান, চলতি সপ্তাহের মধ্যেই নিবন্ধন সম্পন্ন হতে পারে। পর্যবেক্ষক সংস্থার ক্ষেত্রেও কাজ দ্রুত এগোচ্ছে। পর্যবেক্ষক সংস্থার ব্যাপারেও তাই। শেষ বিচারে কয়টা দাঁড়াবে এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এটাও আমরা চেষ্টা করছি এই সপ্তাহের ভিতরে কমপ্লিট করে দেওয়ার জন্য। হ্যাঁ, এটা অত্যন্ত সত্যি কথা যে পিছিয়ে আছে, তবে সে পিছিয়ে পড়াটা আমাদের জন্য তাগিদও আছে, কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আছে বলে মনে করি না। কেন, যতটুকু সময় আছে আমরা ইনশাল্লাহ সেটুকুতে কভার করে নিতে পারবো। জোটের ক্ষেত্রে এক দলের প্রতীক অন্য দলের ব্যবহার বন্ধ করা নিয়ে বিএনপির বিরোধিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে ইসি সচিব বলেন, বিষয়টি আইন মন্ত্রণালয়ে রয়েছে। কমিশন সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে। আরপিও সংশোধনের আগে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের অনেক দীর্ঘমেয়াদী আলোচনা হয়েছে। কাজেই কোনো জায়গায় সাংঘর্ষিক থাকলে সেটা নিশ্চয়ই সেভাবেই আলোচনাটায় আসতো। বিএনপি বলেছেন, এটা কমিশনেও এই কথাটা বলেছেন, গতকালকে ওনারা এসেছিলেন, ওনারা এটাও বলেছেন। এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা করবেন, এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে। এছাড়াও জুলাই সনদের স্বীকৃতির জন্য গণভোট সম্পর্কে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য আসেনি বলে জানান ইসির জ্যেষ্ঠ সচিব। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।